আজকে যে রেসিপিটা আপনাদের সামনে আমি শেয়ার করছি, আমি দই ভেন্ডি রেসিপি করেছি। এই রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন। আমি এখানে কিছু ভেন্ডি নিয়েছি। এই ভেন্ডিগুলো কিন্তু জল দিয়ে আগে ধুয়ে ভালো করে তাওয়াল দিয়ে মুছে নিয়েছি। ভেন্ডির গায়ে কিন্তু একটুও জল থাকলে হবে না, কারণ ভেন্ডি কাটার পরে যদি জলের সংস্পর্শে যায় তাহলে ভেন্ডির ভেতরে যে লোদ ব্যাপারটা থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, আর তখন কিন্তু আমি যেরকম রেসিপিটা করতে চাইছি সেই রেসিপিটা হবে না। এরপর আমি ভেন্ডির বোটার দিকে কেটে নিচ্ছি, আর সরুর দিকটা থেকেও কিছুটা অংশ কেটে নিলাম। এইভাবে প্রত্যেকটা ভেন্ডি আমি কেটে নিয়েছি। সমস্ত ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে। এরপর দুটো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি কেটে নেব। ভেন্ডি কিন্তু খুব শরীরের পক্ষে উপকারী একটি খাবার। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খাবেন। এরপর কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। লবণ এবং হলুদের সাথে ভালো করে ভেন্ডিটা মাখিয়ে নিলাম। তারপর কিছুটা কাঁচা তেল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণ সেট হওয়ার জন্য। এরপর আধ ঘন্টা পরে আমি কড়াইটা গরম করে, কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে গরম করে তেলটা আমি ভেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি। এরপর ঢাকা দিয়ে আমি কিন্তু ভেন্ডিগুলো ভেজে নেব। আর দই ভেন্ডি যেহেতু করছি তাই আমি দইটাও ঘরে কিছুটা ছিল, সেই দইটাকে আমি লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর ধনের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নেব। টক দই যেহেতু, তাই চিনি দিতে কিন্তু কোনো কার্পণ্য করবেন না। টেস্ট করে দেখবেন, যতটুকু চিনি দেওয়া দরকার ততটুকু দিলে কিন্তু এর স্বাদটা খুব সুন্দর হবে। এরপর ভেন্ডি ভাজাগুলো হয়ে গেছে, ভেন্ডিগুলো আমি তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা কাঁচা লঙ্কা, কিছুটা আদা কুচি ফোড়নে দিয়ে দিলাম, আর একটু জিরে দিয়ে দিলাম। এরপর এই দইয়ের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। এরপর একটু গ্রেভি মতো হয়ে আসলে আমি এর মধ্যে গরম জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম। ফুটে উঠেছে। এরপর আমি ভেন্ডি ভেজে রেখেছিলাম যে ভেন্ডিগুলো, সেগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর একটু ঢেকে দিচ্ছি অল্প সময়ের জন্য। এরপর এর মধ্যে আমি ধনের গুঁড়ো দিয়ে দেব। ধনের গুঁড়ো দিয়ে আমি আবারও ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আপনারা এই রেসিপিটা অবশ্যই করে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।